হ্যালো এভরিওয়ান, আমি আবারও অনেক দিন পর আমার পাহাড়ে ঘুরতে যাওয়ার ব্লগগুলোর মধ্যে একটা ব্লগ নিয়ে এসে গেছি। আমি যেমনটা আগেই বলেছিলাম যে নর্মাল ডেলি ব্লগগুলোর সাথে সাথে ঘুরতে যাওয়ার ব্লগগুলো মাঝে মাঝে শেয়ার করব। কিন্তু বেশ অনেক দিন হয়ে গেল ঘুরতে যাওয়ার আর কোনো ভিডিও শেয়ার করা হয়নি। এটা হচ্ছে সেদিনের ভিডিও যেদিন আমরা লামাহাটা থেকে চেক আউট করে কিছু সাইট সিন ঘুরতে ঘুরতে চিটংয়ে এই হোমস্টেটাতে এসে পৌঁছলাম। তো এখানকার রুমগুলো যেমন তোমরা দেখতে পেলে কটেজ সিস্টেম ছিল, আর আমাদের আর মা বাবাদের রুমটা একদমই পাশাপাশি দিয়েছিল। তো আমাদের কথা ছিল সেদিন ওখানে পৌঁছে লাঞ্চ করার জন্য, কিন্তু ওখানে পৌঁছতে পৌঁছতে প্রায় বিকেল হয়ে যায়, কিন্তু কেউ লাঞ্চ করিনি বলে আমরা ভাবলাম এখন লাঞ্চটা করে ফেলি। যদিও সময়টা ছিল শীতকালের বেলা, মানে কিছুক্ষণ পরেই হয়তো সন্ধে হয়ে যাবে, আর আমরা এত দেরিতে লাঞ্চ করতে বসেছি। আর যেহেতু অনেকটা ঘোরাঘুরি করতে করতে তারপর এখানে এসে পৌঁছালাম, তাই সবাই খুবই টায়ার্ড হয়ে গেছিলাম। মনে হচ্ছে কতক্ষণে খাওয়া শেষ করে রুমে গিয়ে একটু রেস্ট নেব। তো রুমে গিয়ে আমি তো ঘুমিয়েই পড়েছিলাম। এখন ওই 8টা মতো বাজে, আর যেহেতু আমাদের প্যাকেজের মধ্যে বিকেলে স্ন্যাক্সও অ্যাডেড ছিল, তাই জন্য ওরা দেরি হয়ে গেলেও আমাদেরকে স্ন্যাক্সটা দিয়ে যায়। স্ন্যাক্সের মধ্যে ছিল ভেজ নুডলস আর গরম গরম চা। একে তো ঠান্ডার সময়, তারপর অবেলায় ঘুমোলে যা হয় আর কি। ঠান্ডার চোটে আমি না আর বিছানা ছেড়ে উঠতেই পারছিলাম না। আর যেহেতু পাহাড়ে সবাই একটু জলদিই ডিনার করে, আমাদের জন্য ওদের প্রায় লেটই হয়ে গেছিলো। মানে এখন ওই 10টা থেকে 10:30 মতো হয়তো বাজে। এর থেকে বেশি লেট করা যাবে না ভেবে আমরা এখন চললাম ডিনার করতে। এর আগে বেশ অনেকবার ওরা এসে তাড়া দিয়ে গেছে, কিন্তু সকাল থেকেই যেহেতু আমরা প্রতিটা জিনিসেই লেট চলছিলাম, তাই জন্য ডিনারটাও অনেক লেটেই হচ্ছে। আর ডিনারে ছিল ভেজ ফ্রায়েড রাইস, আর আমার মা বাবার জন্য চিলি পনির, আর টিটুর জন্য ছিল চিলি চিকেন। আর ডেজার্টে ওরা একটা পুডিং টাইপের কিছু বানিয়ে দিয়েছিল, যেটা খেতে মন্দ ছিল না। আজ তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে খুব শীঘ্রই।